এখান থেকে শাহানা এনআইএর যে রিপোর্ট সেই রিপোর্টে স্পষ্টত এটা উল্লেখ রয়েছে যে সন্ত্রাসবাদীরা বা এই জঙ্গিরা কিন্তু এই ঘটনার বেশ কয়েকদিন আগে এসেছিল এবং তারা কিন্তু একটা পরিকল্পনা করে রেখেছিল। তারা 3D ম্যাপিং থেকে শুরু করে ঠিক কোন কোন পরিকল্পনার মাধ্যমে এগোনো যায় বা এই হামলা করা যায় সেই বিষয়টা নিয়ে কিন্তু তারা রিসার্চ করেছিল। এখান থেকে আমরা আলোচনায় যাব। এই মুহূর্তে কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষিস ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। স্যার, প্রথমেই স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে, এবং যে বিষয়টা প্রথমেই আলোচনা করতে চাইবো যে এনআইএর যে রিপোর্ট সেই রিপোর্টে একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, যেখানে এটা উল্লেখ যে সন্ত্রাসবাদীরা এই ঘটনা বা এই দুষ্কৃতিমূলক কার্যকলাপ ঘটানোর কিছুদিন আগে এসেছিল এবং তারা পরিকল্পনা মাফিক 3D ম্যাপিং সহ আরও বেশ কিছু জিনিস করেছিল বা কর্মসূচি পালন করেছিল। কি বলবেন? দেখুন, একটা কথা প্রথমে আমাদের পরিষ্কার বুঝে নেওয়া দরকার, সন্ত্রাসবাদ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সন্ত্রাসবাদ অ্যাকচুয়ালি একটা ওয়েল প্ল্যান্ড একটা ইন্ডাস্ট্রি। সেখানে যখন কোনো প্রজেক্ট এক্সিকিউশন হয় সেখানে ফান্ড অ্যাকুমুলেশন থেকে শুরু করে সেটা কিভাবে কি প্ল্যানিং এর মাধ্যমে হয়, কবে কবে এক্সিকিউট করবে, কারা রেকি করবে, কারা কোন পজিশনে থাকবে, কারা ব্যাকআপ টিম হিসাবে থাকবে, কি করে ইন অ্যান্ড আউট হবে, এই এন্টায়ার ডিটেলিংটা একটা প্রজেক্টের মধ্যে থাকে, সেটাকে তারপরে এক্সিকিউট করা হয়। সুতরাং সন্ত্রাসবাদী যে 4 জনের ছবি আমরা দেখছি সেটা শুধু 4 জন বা 6 জনে লিমিটেড নয়। আমি হলফ করে বলতে পারি এটা 20-25 জন 30 জনের টিম থাকবে এবং প্রতিটা টিমের আলাদা আলাদা জব রোল ছিল এবং প্রতিটা টিম সেই অনুযায়ী এক্সিকিউট করবে এবং সেই অনুযায়ী তাদের এসকেপ রুটও তৈরি ছিল। সুতরাং এনআইএ যে তদন্তটা করছে সেই এনআইএ তদন্তটা ওয়ান ডাইমেনশনাল নয়, এটা মাল্টি লেয়ার তদন্ত, যেখানে একটা লেয়ার এটা দেখবে যে কার কি রোল ছিল, তাতে কি লোকাল অ্যাসেট কারা কারা ইনভলভ ছিল, আরেকটা লেয়ার এটা দেখবে যে লোকাল সাপোর্টিং টিম কে কে কাজ করেছে, কে কে লজিস্টিক সাপ্লাই করেছে, কে কে ডেটা দিতে সাপ্লাই করেছে, কে কে কোথাকার কি ইন্টিমেশনস দিয়েছে, যে টেলিকমিউনিকেশন ডিভাইসেস গুলো কাজ করেছে তাদের এক্সাক্ট লোকেশন কি ছিল, সেই লোকেশনগুলো কি কি ব্যাকআপ ছিল সেইগুলো দেখাটা খুব প্রয়োজনীয়। এবং সর্বশেষে যেটা সব থেকে বেশি প্রয়োজনীয়, আজকে এসকেপ রুট যেটা আছে, আমার যেটা মনে হচ্ছে এই অভিজ্ঞতা থেকে যে এই এসকেপ রুটটা সবাই ফলো করতে পারে না। সুতরাং একটা বলা যায় যে 30-35% এসকেপ করে গেলেও 60-65% কিন্তু এসকেপ রুটে না গিয়ে হয়তো সেই এলাকাতেই বা সেই এলাকার থেকে বেরিয়ে গিয়ে সেই জঙ্গলের মধ্যে কোথাও একটা আছে। তাই জন্য এনআইএ কনফার্মেটরি প্রেজেন্সটাকে জানতে চাইছে, সো দ্যাট সেখানে ফার্স্ট হিট বা সেখান থেকে কোনো রকম একটা তারা অপারেশনাল ডায়নামিক্স বার করতে পারে।